দুইটা জিনিস পার্থক্য করে দেবে। অনেকেই মবের কথা বলে 36শে জুলাই 36শে আন্দোলনকে কিন্তু আনার চেষ্টা করে। আমার কথা হল জুলাই 36 সেটা একটা বিপ্লব, সেটা উদ্ভূত, সেটা মব না। কিন্তু তারপরে কোনোভাবেই আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। যেমন এই আবুল সরকারের কথা বললেন, তিনি যেটা করছে তাকে বিচারের আওতায় আনা হবে, তাকে ধরা হয়েছে, তার বিচার হবে, বাস। কিন্তু এই নিয়ে বাউলদের ওখানে যে আক্রমণ করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং আর একটা জিনিস দেখেন, ইলেকশনের আগে হঠাৎ আবুল সরকার এরকম কথা বললো কেন? আমি এটাও আপনাকে বলে দিচ্ছি, এটা শুরু। এরকম আরও অনেক কিছু আপনি দেখবেন। ইলেকশনকে আমাদের ইনস্টেবল করার জন্য এখানে অনেক ধরনের অকারেন্স ঘটবে। যেমন বাউলেরা কি বিশ্বাস করে? বাউলেরা হচ্ছে সুফিজম অ্যান্ড হিন্দুইজম, এই দুটা মিল। তারা বিশ্বাস করে যে ইনস্পিরিচুয়াল, যেমন এই ফিরোজ শাহের কথা এখনো মনে আছে, উনি গাইতে গাইতে কিন্তু মারা গেলেন। সেই গাওয়ার কথাটা কি বলছে যে 1 মিনিটেরও ভরসা নাই, তাই না? সো দ্যাট ইজ দেয়ার ফিলোসফি, দ্যাট ইজ দেয়ার ফিলোসফি। এই ফিলোসফিকে আমাকে সম্মান করতে হবে। ঠিক আমি যেমন একটা ফিলোসফিতে বিশ্বাস করি, তারাও আমাকে সমর্থন করবে। সো এই সমর্থন যখন করবেন না, কেউ যদি না করে, আবুল সরকার যেটা করছে সেটা অবশ্যই ঘৃণার কাজ, এবং তার জন্য তাকে আইনের আওতায় আনা হয়েছে। এটাকে যদি না আনা হতো, এটা হয়তো আরও বেড়ে যেত। তো এবং পাশাপাশি আবার যেটা ওখানে যে ভাঙাভাঙি করা হচ্ছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, এটাও কোনোভাবে সমর্থনযোগ্য না। সেই জন্য মব যে আকারে আসুক, যেভাবে আসুক, আইনের নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা সমর্থনযোগ্য না। সাথে যে বিষয়টা অন্যরকম, এখানে পালা গান বা বিচার গান যেটা, এটাতে পালা গানে একটা পক্ষ থাকে। আপনি আল্লামা ইকবালের নাম শুনেছেন। আল্লামা ইকবাল আল্লাহর কাছে কতগুলো প্রশ্ন করছিলেন, এরপরে পাকিস্তানের রাস্তায় কাফের টাফের বইলা বিশাল, এরপরে উনি আবার জবাব দিলেন। যখন জবাব দিল তখন বলল উনি আল্লামা ইকবাল। তো এটা আমাদের মৌলানা সাহেবদের বুঝতে, জামাতি মৌলানা সাহেবদের বুঝতে এটা সমস্যা। এইভাবে আবার জামাতি বলেন না ভাই, না না, মানিকগঞ্জে জামাতের পিটাইছে, না না না, মানিকগঞ্জে জামাতের পিটাইছে, জামাতের নেতৃত্বে পিটানো হইছে। আমি বিশ্বাসকে তো আপনি উস্কানি দিতে পারেন না। পালাকার নামে কি আমার বিশ্বাসকে আপনি করতে পারেন না? এটা পারেন না। এটা তার ভাই, আপনি যদি বলেন তো আর ভাই বিশ্বাস তো না এখানে। আপনি আল্লাহ সম্পর্কে একটা বাজে কথা বলবেন, এটা আমি মেনে নিব না? না, সে তো কোশ্চেন করতেছে, তার বিপক্ষে আনসার করতেছে। আপনি আমাকে পালাগান তো আমি ছোটবেলা থেকে দেখছি রে ভাই। আপনি আল্লামা ইকবালের কথা বললেন, শুনেন রাজশাহীতে শিরোইল মাঠে, শুনেন কাজী নজরুল ইসলাম আসছে, একটা কথা বলি নাই বলেন না, আপনার কথা শুনে একটা কথা বলি না। আপনি তো আমার কথাটাকে হঠাৎ জামাত করেছেন কেন? শেষ করেন। এইখানে হয়েছে কি যে বিপক্ষ, না না, বিপক্ষ গ্রুপকে সে কোশ্চেন করতেছে, বিপক্ষ গ্রুপ উত্তর দিবে, বিপক্ষ গ্রুপের উত্তরটা সে কোট করতেছে না, যে তার বিপক্ষ গ্রুপকে একজন পরমাত্মা আর একটা জীবাত্মা সে কোশ্চেন করতেছে যে পরমাত্মার কাছে যে আল্লাহর এই অস্তিত্ব কিভাবে। তো সে আনসার করবে, ওই আনসার থেকে মানুষ শিখবে। তো এখন যে প্রশ্নটাকে উনি ধরতেছেন, ওইদিকে উত্তরটা যে কি দিছে এইটাকে ধরতেছেন না। তো এইখানে তো ভিলেন, যে আমার সিনেমায় যে ভিলেন যে বলে এই তোর কি অমুক, এটা মানি না, তুই আয় কি করবি। তো বলে যে নায়ক বলে, নায়কের মা বলে যে আমি তোকে করছি, কি বলে আল্লাহর কসম দিচ্ছি, সে কাছে তোর আল্লাহকে আমি মানি না। তো এই রকম যে বলে যে ভিলেন, তো ভিলেনের কি আমরা কি ভিলেনকে শাস্তি দেই? ভিলেন সে ভূমিকায় অভিনয় করে। এইখানে জীবাত্মা পরমাত্মার ভূমিকায় দুইজন অভিনয় করতেছে মাত্র, দুইজন ইন্টারপ্রিটেশনটা না। তো এইখানে আমি বলতেছি, তো আপনি এখানে আইন তুলে নেবেন কেন? আপনি মামলা করছেন, মামলা লড়ে যান। সেটাই তো বলছি। আচ্ছা, শেষ করে দেবো, একদমই সময় নেই। আমি একটু এবি পার্টি এবং এনসিপি জোট করছে, সেটা নিয়ে একটু সায়েদ আব্দুল্লাহ আপনার মন্তব্য শুনতে চাই। কিভাবে দেখছেন আপনি? তারা তো আসলে অনেকদিন যাবতীয় অনেক জোট করা উচিত কি উচিত না সেটা নিয়ে কাজ চালাচ্ছে। তবে ফাইনাল কোনো কিছু হওয়ার আগ পর্যন্ত আমি কনক্লুসিভ কোনো রিমার্ক দিব না, এই জন্যই কারণ তারা অনেক সময় ওই যে শাপলাকুড়ির মতো অনেক ক্ষেত্রে জলের পর ভেসে বেড়াচ্ছে, কোথায় গিয়ে এই স্থানটা পাবে তার আগ পর্যন্ত মন্তব্য করাটা অনুচিত। তবে আমি যেটা বুঝি, তাদের ইন্টারনাল অনেক জায়গাতে অনেক ধরনের ক্রাইসিস চলছে। তাদের একটা অংশ চায় অমুকের সাথে যাইতে, আর একটা অংশ চায় অমুকের সাথে যাইতে। আবার তাদের ভেতরেও বেনামে আবার এমন অনেক লোক ঢুকে গেছে যারা আদতে অন্য দলের কর্মী, কিন্তু এসে এনসিপিটাকে জাস্ট একটা খোলস আকারে রেখে দিয়ে তাদের মতো করে করার চেষ্টা করছে। সো এই যে বহুমুখী ক্রাইসিস চলছে। সো আলটিমেটলি এনসিপি কি করবে? আমার কাছে মনে হয় ওই যে জলে ভাসা পদ্ম, যেমন সামনের দিন আমরা দেখি যে জলে ভাসা পদ্ম সত্যিকার অর্থে গিয়ে কোনো একটা পদ্ম না, শাপলা বলাটা বোধ হয় যে আরো বেশি প্রাসঙ্গিক হবে। সো সেই জায়গাতে গিয়ে দেখি যে কোনো একটা জায়গায় থিতু হতে পারে, কোথায় গিয়ে থিতু হয় শেষ পর্যন্ত। শাপলা করলে। শাহরিয়ার কবির, আপনার মন্তব্য শুনে আপনি কিভাবে দেখছেন জোট হওয়াকে? আমি
একটা জিনিস বলি, এনসিপির দুইজন যারা সরকারের মধ্যে আছে এখন পর্যন্ত তারা এটা খোলসা করেনি যে ওনারা এনসিপির কিনা। দ্বিতীয় কথা, আজকে জুলাই সনদের গণভোটের অর্ডিন্যান্সও পাস হলো, হয়েছে। আজ পর্যন্ত তারা সেটা সাইন করেনি। তার মানে তারা টোটালি একটা ইনডিসিশনে ভুগতেছে। সো যারা ইনডিসিশনে ভুগতেছে, ডিসিশনটা তাদেরই নিতে হবে। এখানে আমার বা একজনের মন্তব্য করাটা মনে হয় উচিত হবে না। আর যদি তারা কোনো জোট গঠন করতে চায়, এটা অন্যায় কিছু না, কিন্তু সেই জোটের পারপাস কখনোই অন্য কোনো কারো ইশারায় হোক, এটা জাতি মেনে নেবে না। আচ্ছা, এটা তো আমরা ইশারা তো বিভিন্ন দিক থেকে আসছে শুনছি। আমরা এটা দেখছি যে সময় বলে বড় দিবে, ইশারা এটা সময় বড় বলে দিবে ইশারা জামাত যে থেকে, ছোট ইশারা বিএনপি থেকে কোন দিকে যায়, ইলেকশন বন্ধ করার জন্য শেষ করে দেব যদি একদম যায়, ক্লোজিং তাহলে রিমার্কস আপনি যদি কিছু অ্যাড করতে চান। না, মোশাররফ ঠিক আছে। হোসেন আমি মনে করি যে সর্বশেষ রিমার্কসটা হচ্ছে এই অর্ডিন্যান্স নিজে বলে দিল যে গণভোটের যে প্রস্তাবনাটা ছিল এটি ভালো কাজের প্রস্তাবনা, বেআইনি ভাবে হয়েছে, মানে আইনি ছিল না গণভোট করার, এইরকম একটা প্রস্তাব রাখা হচ্ছে, যেটা পার্লামেন্টে আইন পাশ করার পরে গণভোটটা করা যেত। বাট এইটা অপ্রয়োজনীয় একটা গণভোটের আয়োজন করা হচ্ছে, এবং এই ভোটের দিন জটিলতা বাড়বে, ভোটের রেজাল্ট হতে, ফলাফল হতে দেরি হবে, এবং বহুবিধ জটিলতা হবে। আমি মনে করি এখনো এবং রাজনৈতিক দল, গণভোটে তো আমরা জানি যে নোট অফ ডিসেন্টটা যেহেতু থাকছে না, হ্যাঁ। আমি আপনার কি মনে হয় যে আপনাদের যারা দলের নেতাকর্মী বা সমর্থক তারা কি না ভোট দিতে পারে সেজন্য? আমি বলতেছি যে এখানে আওয়ামী লীগের সকল ভোটারদেরকে তো আর এলিমিনেটেড করে দেওয়া যায় নাই, এটা হাওয়া করে তো দেওয়া যায়নি, ওরাও মাঠে আছে। তারপর বিএনপির কিছু সংক্ষুব্ধ ব্যক্তি আছেন যারা পার্টির সেন্ট্রাল কমান্ডের সাথে একেবারেই যে সব কিছু যে জামাতের মতো যাহা বলবে তাহাই সত্য, তাহা সত্য মনে করে না। এখানে অনেকেই স্বতন্ত্র মতামতও রাখে। তো সেই সব ক্ষেত্রে মিলে আমি বলছি যে গণভোটটা টোটাল জুলাই সনদের যে মহিমাটা ছিল, জুলাই সনদের মহিমা না বলা উচিত ছিল যে নেক্সট পার্লামেন্টকে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে চান কিনা, ইয়েস নো। বাট এই এতগুলা জিনিস যে জুড়ে দিলেন, এইগুলা কনফিউজ করবে, রাজনৈতিক কর্মীদেরকে কনফিউজ করবে, মানুষকে কনফিউজ করবে। এর মধ্যে 22% মানুষ স্বাক্ষর দিতেই জানে না, আর 77% মানুষ পড়াশোনা জানে, স্বাক্ষর দিতে পারে, বেসিক্যালি পড়তে পারে 25% মানুষ। তো 75% মানুষ এই গণভোটের প্রস্তাবনাটাই বুঝে না। আজ সেটা তো আমরা বিএনপির প্রস্তাব ছিল ভাই।